হ্যালো, গুড মর্নিং সবাই। যার যার কাজ করছে, আজকে হলো বিয়ের দিন। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা সবাইকে। আবারও চলে আসলাম একটা নতুন ব্লগের সাথে। তো তোমাদের সাথে আমি কিছুদিন আগে একটা বিয়ের ব্লগ শেয়ার করেছিলাম, তো সেটারই আজকে একটা দ্বিতীয় পার্ট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, অনেক মজাদার হবে ভিডিওটা। হ্যালো, গুড মর্নিং সবাই। যার যার কাজ করছে, আজকে হলো বিয়ের দিন। এই হচ্ছে আমাদের ব্রাইড, সকাল সকাল সেজে গুজে একদম রেডি। আজকে এখন আবার একটু ফটোশুট করবে, তার জন্য এখানে সবাই ব্যস্ত দেখো। আর আমি এখানে বসে রইলাম একটু মেহেন্দি করার জন্য। তো মেহেন্দি করে নি, তার জন্য আজকে একটু এখানে মেহেন্দি করবো। তো সারাদিনের সবটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। সো এখানে আমাকে যে মেহেন্দি করে দিচ্ছে, তো সে হচ্ছে আমার যে বোনজি, ওর ফ্রেন্ড। তো বোনজির ফ্রেন্ড খুব সুন্দর করে মেহেন্দি করতে পারে। हेलो भाई साहब, क्या क्या दिन आ गया है। इधर जंगल पर देखो, उधर एक कैमरामैन है, उधर है, और हम इधर है। हाय, क्या क्या चल रहा है। हमारे समय पे तो इतना भी कुछ नहीं था। তো তারপর এখানে দুই বোনজি মিলে একসাথে রিলসের প্রিপারেশন করছে। তো এবার আমরা চলে যাচ্ছি সবাই মিলে একসাথে জল ভরতে। তো আমি যে ভিডিওটা তোমাদের সাথে আগে শেয়ার করেছিলাম, যে ব্লগটা, তো ওইটার ভিতর আমি একটা রাত্রের ভিডিও দেখিয়েছিলাম যে আমরা জল ভরতে কোথায় গিয়েছিলাম। তো সেটারই আজকে ওই দিন আমরা দিনের বেলাতে গিয়েছিলাম বিয়ের দিন, তো সেটা দেখাচ্ছি। তো আমরা যেহেতু বিয়েটা আমার গ্রামে গিয়েছিলাম, আমার বোনের বাড়ি গ্রামে, তো সেই জন্য দেখো আশেপাশে অনেক ক্ষেত টেত দেখতে পাচ্ছ, ধানের জমি টমি আছে। তো এই হচ্ছে সেই নদীটা। তো তোমরা যারা যারা আমার আগের ভিডিওটা দেখেছো তারা অবশ্যই জানবে আমি কি বলেছিলাম এই নদীটা সম্বন্ধে। তো দিনের বেলাতে দেখতে খুবই সুন্দর লাগছে। দেখো এখানে জলটা খুবই কম ছিল, তো তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো এদিকে সাইড থেকে খুবই সুন্দর লাগছে। একটু সময় থাকলে আমি এখানে কয়েকটা রিলস করে নিতাম, কিন্তু সময়ের অভাব ছিল খুব প্রচণ্ড। তো এখানে আমার বোন সব নিয়ম টিয়ম যা যা ওই দিনও করেছিল, তো সেটাও আবার পুনরায় করছে। আর সবাই এখানে দেখো সেজে গুজে একদম রেডি। তো বিয়েতে তো খুবই মজা করেছিলাম। তো একদিকে তো দুঃখ লাগছিল যে বোনজির বিয়ে হয়ে যাচ্ছে, শ্বশুরবাড়িতে চলে যাবে। তো মেয়েদের বিয়ে হওয়া মানে একটা যেহেতু নতুন জীবনও শুরু হচ্ছে, তার পাশাপাশি অনেক দায়িত্বও শুরু হয়ে যাচ্ছে। তো সেটাই আর কি, তো দুঃখে আনন্দে। তো এবার ডাইরেক্ট চলে আসলাম সন্ধেবেলায়। তো এখন বোনজিকে রেডি করানোর জন্য ওরই একটা ফ্রেন্ড যে পার্লারে কাজ করে এসেছে সাজানোর জন্য। তো এখানে আমি ওর সাজানোর আগে একটা ভিডিও করে নিচ্ছিলাম। তো তারপর আমরা চলে আসলাম জামাই আসার মুহূর্তে। তো জামাই চলে আসলো, এর মধ্যে সবাই যার যার কাজে ব্যস্ত ছিলাম, তো আর কিছু তুলতে পারিনি। তো এখানে জামাই দেখো চলে এসেছে। আর জামাই দেখতে কীরকম হয়েছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আর এই হচ্ছে আমার বোন, বড় বোন। তো জামাইকে বরণ করার জন্য এখানে চলে আসলো। আর বোনের চেহারাটা দেখো, মেয়ে যেহেতু বিয়ে হয়ে যাচ্ছে, তো চেহারাটার ভিতর হাসিটা একটু কমই ছিল। তো সবারই দুঃখ থাকে। তো তো যাই হোক, তো বিয়ে এখন জামাইকে বরণ করার জন্য চলে আসছে। আর এটা একটা সৌভাগ্যেরও কথা, যেহেতু বোনজির বিয়ে হচ্ছে, মেয়ের বিয়ে দেওয়াটাও একটা সৌভাগ্যের ব্যাপার। দেখতে যেমনই হোক বা টাকা পয়সা, সব দিক থেকেই মানুষ ভালো হলে সবই ভালো হয়। তবে টাকা পয়সা তো জীবনে খুবই ইম্পর্টেন্ট। তো সেটা না থাকলেও কষ্ট করে চলা যাবে যদি দুজন একজন আর অপরজনকে বুঝতে পারে। তো এখন দেখো আমার বোনের কুল থেকে বোনজিকে নিয়ে যাচ্ছে। তো সেটা সবচেয়ে থেকে ইমোশনাল পার্ট ছিল। তো আমার বোন তো কেঁদে কেঁদে একদম অস্থির। তো যাই হোক, তো এবার আমরা চলে আসলাম কুঞ্জের ভিতর। তো সেখানে এতটাই ভিড় ছিল যে আমি ভালো করে ক্যামেরা করব কিভাবে ভাবছিলাম। তো যেহেতু আমি মাসি, তো সামনে এতটা এগিয়ে যাইনি, তবে দূর থেকে যতটুকু সম্ভব পেরেছি তো সবটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো এই হচ্ছে, আর সবাই মিলে এত নাচ করছিল সাইড থেকে। আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এরা হচ্ছে সব ফ্রেন্ড, ভাই বোন সবাই মিলে একসাথে নাচছে। আর অপরদিকে যারা বরযাত্রী এসেছিল ওরাও নাচ করছিল। তো সবগুলি দেখাচ্ছি তোমাদের সাথে। তো আমরাও খুব এনজয় করেছিলাম বিয়ের ভিতর। তো এই হচ্ছে আমার মেয়ে। আর আমার মেয়ে কিছুক্ষণ পর পর গালটা ফুলিয়ে নিচ্ছে, কারণ সবাই তো বড় বড়, ও একদম ছোট। তো ওকে কেউ ডাকাডাকি করছে না, সেই জন্য আর কিছুক্ষণ বাদে বাদে আমার কাছে বসছে আর বলছে আমাকে কেউ নিচ্ছে না,
তো এবার কুঞ্জের পালা শেষ। তারপর এখানে এবার দানের যে মুহূর্তটা, তো সেটার ভিতরে এখন চলে আসলো। ওরা দুজন এখানে বসে আছে। তো আমি একটু ওদের সাথে এটা আমি একটা রিলসের ভিতরেও তোমাদেরকে শেয়ার করেছিলাম, তো তোমরা যদি দেখেছো তাহলে অবশ্যই দেখবে। তো তারপর আমি চলে আসলাম খাওয়ার টেবিলে। তো এখন আমার যে মেয়ে, আমার শাশুড়ি আর আমার বোন কলকাতা থেকে যে এসেছিল, তো ওরা এখানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিল। তো মেয়ে খাবে না বলছে যে সবার সাথে পরে খাবে, কিন্তু অনেকটাই রাত্র হয়ে গিয়েছিল। আর এরা হচ্ছে সব ভাই বোনের টিম। তো এরা এখানে গবেষণা করছে যে আমার জুতোগুলি কিভাবে চুরি করবে, সেটারই একটা প্ল্যান চলছিল। তো এখানে বসে বসে তো তারপরে আবার চলে আসলাম বিয়েতে। তো বিয়ে এখনও কন্টিনিউ চলছিল। দেখো আমার বোনজি পুরো টায়ার্ড হয়ে গেছে, কারণ সারাদিন ধরে কিছুই খায়নি, সেই জন্য ওরা উপাস থেকে বিয়েটা করছে তার জন্য। তো আর এখানে ছোট বোনজি, ওকে যে খই আছে ওইটা এখন দেওয়া হবে আগুনের ভিতর, তো সেটাই করছে। তো তারপর বিয়ে প্রায় শেষের পথে। আর পেছন থেকে দেখো এখানে কলা গাছ গাঁথার জন্য এখানে মাটিটা খুঁড়ছিল সবাই। তো সব শেষে দেখো এখানে জামাই বউ মিলে খুব নাচানাচি করছে, আর সব দিকে ভাইয়েরা বোনেরা আর ফ্রেন্ডরা সবাই মিলে একসাথে ঘেরাও। আর দেখো সবার হাতে হাতে। তো প্রথমে তো এখানে আসতে চাইছিলাম না, কারণ ওরা একসাথে এনজয় করছিল। তো তারপর ভাবলাম যেহেতু ব্লগটা করছি, তো এটাও ব্লগের ভিতরে একটু শেয়ার করে দিই। তো বন্ধুরা, এটাই হচ্ছে আমার আজকের ব্লগটা। তো অনেক দিন হয়ে গিয়েছে বিয়েটা, তো ব্লগটা আর শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। যদি ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টও শেয়ার করে দিও। আর আশা করবো এইভাবেই আমার পাশে থাকবে। তো আজকের জন্য এই পর্যন্তই করলাম। টাটা, দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে।